তোমার নাম? সূচনা। সূচনা, ক্লাস কেমন লাগলো? ভালো। কে কোনো ডিস্টার্ব করেনি তো? কোনো স্টুডেন্ট, কোনো টিচার? সূচনা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে মন দিয়ে, আর কোনো কিছু যদি লাগে তাহলে ভাইয়াকে বল, ভাই কিন্তু ডিপার্টমেন্টের টপার, 2.75 সিজিপিএ। টপারের রেজাল্ট 2.75। আমার রেজাল্ট 2.75, 3.75। সূচনা, কোনো কিছু যদি লাগে, কোনো নোটস, কোনো শিটস, আমাকে বলবা। জি। ফোনটা দাও। ফোন দিয়ে কি হবে? তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে, তাহলে সব জায়গায় তো আমাকে খুঁজে পাবে না, আমি তো সব জায়গায় অ্যাভেলেবেল না। তো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, পরে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো। আজ আসছি। আসে। কি রে বন্ধু, সূচনা কল দিছে? এখনো ফোন দেয় নাই, কিন্তু দিবে, একটু সময় নিচ্ছে হয়তোবা। প্রথম তো হয়তোবা লজ্জা পাচ্ছে, হয়তোবা এখন পড়ার টেবিলে বসে আমার কথাই ভাবছে। আমার তো মনে হয় তুই একাই শুধু ওর কথা ভাবতেছিস। ভাই দেখতে একদম হিরোর মতো, ক্যাম্পাসের প্রত্যেকটা মেয়ে ভাইয়ের জন্য পাগল। ভাই যেহেতু সূচনারে পছন্দ করছেই, প্রেম তো হবেই, কথাটা মনে রাখেন। জানি না রে, একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। প্রথম দেখা একটা মানুষকে ভালোবাসা যায়, এটা আমি কখনো বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। লাভ এট ফার্স্ট সাইট, এটাও পসিবল। এমএ, তোমার রূপের ঝলকে তো আমার চোখ ঝলসে যাচ্ছে। এক্সকিউজ মি। কোন ডিপার্টমেন্ট? অ্যাপ্লাই কেমিস্ট্রি। নাইস ডিপার্টমেন্ট। এই তোমার ফোনটা দাও তো। আমি ফোন ইউজ করি না। তুমি দেখতে তো একটু আগুন, কথাবার্তা ততটাই তোমাকে ভালো লাগছে। আমার দেরি হয়ে যাচ্ছে। পারছেন কেন ভাই? মারতেছি কেন বুঝোস না? তোরা দুইজন যে অপরাধ করছোস, আমার আদালতে তোদের ফাঁসির রায় 7 বার হয়ে গেছে। সাহস কত বড়? মনটা চাইতেছে চশমা পরে আসোস। ভুল হয়ে গেছে ভাই। কোনদিন এরকম করতে নয় সত্যি। তোরা যে অপরাধ করছোস, যার সাথে অন্যায় করছোস, তার পা ধরে মাফ চাবি। আপনি আমার ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করেছি। ভাই মাফ করছে। জায়গা কিছুক্ষণ আগে নাম্বার চাইলাম, এখন এসে আবার পা ধরে মাছ চাচ্ছে। কাহিনী কি বলতো? ওর মহলের নজর আছে তোর দিকে, এই জন্য আগে থেকে সমাধান করে নিল। আচ্ছা, ওই ছেলেটার কি হলো আজকে? সকালবেলা ফোন নাম্বার চাইলো, পরে এসে আবার পা ধরে মাফ চাইলো, ধর্মের বোন বানায় দিল। ক্যালকুলেশন তো কিছুই মাথায় ঢুকছে না। এমনও তো হতে পারে কেউ ছেলেটাকে থ্রেট দিয়েছে। হ্যালো, কি ব্যাপার? ফোন দিয়ে কথা বলছেন না কেন? কথা বলে তাতে মারধর শুরু করেন। কে আপনি? আমি সূচনা। কি সৌভাগ্য আমার, আপনি আমাকে কল দিয়েছেন। তো সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? রাতে তো সূর্য ওঠে না, রাতে চাঁদ ওঠে। তা ঠিক। একটা কথা বলুন তো, কেউ ছেলেটাকে মারলেন কেন? ওকে মারছি কারণ ও বেয়াদবি করছে। বেয়াদবি তো করেছে আমার সাথে, তাতে আপনার সমস্যা কি? আমার সমস্যা কি সেটা আমি আপনাকে এখন বলবো না, সেটা আমি আপনাকে কাল বলবো। তো কালকে দেখা হচ্ছে। আপনি তো আমার জুনিয়র, আগে আমি তুমি করে বলবো, এটাই তো স্বাভাবিক, তাই না? শিওর। কাল দেখা হচ্ছে তোমার সাথে। ওকে। ফ্যামিলিতে কে কে আছে? আমার মা মারা গেছে ছোটবেলায়, বাবা আছে আর বড় ভাই। বেশ বেশ। বড় ভাই কি করেন? ইউনিভার্সিটির একজন টিচার। তুমি ভবিষ্যতে কি করবা মনস্থির করছো? আমার ফিউচার প্ল্যান এখনো করিনি, মানে করো নাই? ভালো, খুব ভালো, কিন্তু করতে তো হবে। অসুবিধা নাই, কথা সেটা না। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা তো এটা এত সহজে মানবে না। তোমার একটা ভালো প্রফেশনে ঢুকতে হবে। জি জি অবশ্যই। জীবনে চলতে হলে বা মানে একটা চাকরি তো খুব দরকার, তো আমি মানে একটা চাকরির জন্য পড়াশোনা শুরু করব। বাবা বাবা, তাহলে তুমি এক কাজ করো, তুমি ঢাকায় চলে যাও, বিসিএস এর কোচিং এ ভর্তি হয়ে যাও। আর আমার মেয়ে তো পড়াশোনা শেষ করতে আরো দেরি হবে, এবং আমি কথা দিতেছি আমি নিজের হাতে নিজের দাঁড়ায়া তোমাদের বিয়ের ব্যবস্থা করবো। থ্যাংক ইউ বাবা। ভালো থাকিস। আপনি ছাড়া তোমার ক্যাম্পাসের কেউ নাই ভাই। আমি যেখানেই যাই সবসময় তোদের সাথে আছি। তুই কিন্তু মার্কেটটা করে যেতে পারি। চাকরিটা আমার খুব দরকার। মাস্টার্স আমি পরেও করতে পারবো, কিন্তু যে কোনো মূল্যে হোক সূচনাকে আমি হারাইতে পারবো। ভালো থাকিস। ট্রেন কয়টায়? 9টায়। এত দূরে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, যত দূরে যাই তোমাকে ভোলা অসম্ভব। প্রয়োজনে ট্রয় নগরী আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাইবো। আমি তো তোমার হেলেন হতে চাই না, আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই। তুমি তো আমার গল্পের সূচনা এবং উপসংহার দুইটাই। সাবধানে যেও, আমার জন্য কিছু খাবার রান্না করে এনেছিলাম, ক্ষুধা লাগলে খেয়ে নিও। তারপর তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমাকে পাবার জন্য নিজের জীবনটা দিতে পারি, এখানে কিসের কষ্ট? আমি জানি তোমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। তা অবশ্য ঠিক। কয়েকটা দিন মন দিয়ে পড়ো, তারপর সারা জীবন তোমাকে আর বই পড়তে হবে না। আচ্ছা শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, নিজের শরীরে যত্ন নিও। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। সূচনা, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট।
সূচনা, আজকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? রোহানের সাথে তোমার যে প্রেমের ফ্যান্টাসি এগুলো থাকতে পারে, তাই বলে তুমি তোমার নিজের ক্লাসটা বুঝবে না? তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা। এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে। ও তো বুঝতেও পারে না যে তোমার মনে এসব চলছে। আর ওকে এবার দোষ দিচ্ছি কেন? তোমার মেয়ে হয়ে আমি তো তোমার মুখোশটা বুঝতে পারিনি বাবা। চুপ করো। আত্মসম্মানে লাগে ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা, রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে জীবন চালাতে হয়। কথাটা মনে রেখো। বিকেলবেলা তৈরি থাকবে, পাত্র দেখতে আসবে। আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। দেখি তোমার ফোন দাও। এসো কি করছো বাবা? এসো তুমি। হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে। ভাই ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। তোরা থাক, আমি আসতেছি। সূচনা, এই কি হয়েছে তোমরা এখানে? তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও, তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার কথার অবাধ্য হচ্ছ। কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে, তাই আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আঙ্কেল, আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে সূচনাকে ভালোবাসার আগে আমি কখনোই জানতাম না সে যে জামশেদ মজুমদারের মেয়ে। আপনার সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো লোভ আমার নেই। আমি শুধু এই পৃথিবীতে সূচনাকে চিনি এবং সূচনাকে ভালোবাসি। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। সূচনা, তুমি কি এই সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে? শুধু পারি না, তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আই সরি বাবা। সূচনা, খুব ভালো করে জানো যে আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই। সমস্ত কিছু জেনেও কোথায় যাচ্ছ? ওকে আমি এই বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না। কি করলেন আপনি? তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো। প্লিজ নিজের কোনো ক্ষতি করো না, আমাকে ক্ষমা করে দিও। অ্যাম্বুলেন্স ডাক। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। সূচনা, 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 সূচনা। আজ কত বছর হলো সূচনা মারা গেছে? সেই ঘটনা 4 বছর হলো আজ। এখন খুলনা কেন যাচ্ছেন? আমার ট্রেনের সময় হয়ে গেছে, আসি।